ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল ভাব সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। এই চ্যাপ্টার হচ্ছিল, তাই তো? 40 পৃষ্ঠা। ঈশ্বর কৃপা ভিন্ন ঈশ্বর লাভ হয় না, এটা হয়ে গেছে। শশধর পণ্ডিত আজকে হবে, তাই তো? ঠাকুরের অদ্বৈত জ্ঞান সম্বন্ধীয় গভীরতা সম্বন্ধে আর একটি কথা এখানে আমরা না বলিয়া থাকিতে পারিতেছি না। অদ্বৈত জ্ঞান সম্বন্ধীয় জ্ঞানের গভীরতা ঠাকুরের, মা এক জায়গায় বলছেন ঠাকুর অদ্বৈতী, তা অদ্বৈত ভাব ঠাকুরের মধ্যে আছে, তাই তোমরাও কিন্তু অদ্বৈতী। ঠাকুরের তখন অসুখ, কাশীপুরের বাগানে বাড়াবাড়ি। শ্রীযুত শশধর তর্কচূড়ামণি সঙ্গে কয়েকজন অসুখের কথা শুনিয়া দেখিতে আসিলেন। পণ্ডিতজি কথায় কথায় ঠাকুরকে বলিলেন, মহাশয়, শাস্ত্রে পড়েছি আপনাদের ন্যায় পুরুষ ইচ্ছা মাত্রেই শারীরিক রোগ আরাম করে ফেলতে পারেন। সেই শশধর পণ্ডিত তিনিও কিন্তু ঠাকুরকে তাহলে কিছুটা হলেও বুঝেছেন মনে হয়, আপনাদের মতো। তাই ঠাকুরকে সেই কথা বলছেন যে আপনাদের মতো। শুনেছি শাস্ত্রের কথার সাথে মিলিয়ে বলছেন আপনাদের মতো পুরুষ ইচ্ছা মাত্রেই শারীরিক রোগ আরাম করতে পারেন। অর্থাৎ শশধর এবার ঠাকুরের কাছে সেই প্রার্থনা জানাচ্ছেন, যেন এই শরীর রক্ষার্থে আপনাকেই আরাম করতে হবে। আরাম হোক মনে করে মন একাগ্র করে একবার অসুস্থ স্থানে কিছুক্ষণ রাখলেই সব সেরে যায়। আপনার একবার ওইরূপ করলে হয় না? অতি বিনীতভাবেই সেই আবেদন রাখছেন ঠাকুরের কাছে যে আপনিও যদি সেভাবে করেন। কেননা ঠাকুরকে যেন প্রয়োজন আমাদের সমাজে, আমাদের মধ্যে ঠাকুরের প্রয়োজন আরো আছে। তাই শশধর সেটা বুঝতে পেরেছেন। অত বড় পণ্ডিত তিনি, পাণ্ডিত্যাভিমান ত্যাগ করেই কিন্তু তিনি ঠাকুরকে দেখতে এসছেন এবং এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন অতি বিনীতভাবে। ঠাকুর বলিলেন, উত্তর বলছেন ঠাকুর এবার, তুমি পণ্ডিত হয়ে একথা কি করে বললে গো? এই ঠাকুর সোজাসুজি এবার তো নিজের পণ্ডিত মনে করো, পণ্ডিতের মতো কথা বলতে হবে। পণ্ডিতরা তো এমন কথা বলতে পারে না, কেননা পণ্ডিত অর্থাৎ সে শাস্ত্রজ্ঞ, সে শাস্ত্র যে জেনেছে সে তো এমন কথা বলবে না। তাই ঠাকুর প্রথমেই ধরলেন, তুমি এমন কথা বললে গো, যে মন সচ্চিদানন্দকে দিয়েছি। কত বড় কথাটি দেখুন, কি অসাধারণ। যে মন একবার সচ্চিদানন্দকে দিয়েছি সেই মনকে আবার তুলে এনে শরীরের মধ্যে আনবো? তুমি এটা কিভাবে বলছো গো? তাই সেখানে মনে পড়ে বৃন্দাবন লীলায় শ্রীকৃষ্ণ এবার উদ্ধব মহাপণ্ডিত, আবার শ্রীকৃষ্ণ পার্ষদ, শ্রীকৃষ্ণের একান্ত অনুগত, কিন্তু তার একটু যেন জ্ঞান অভিমান ছিল। তাই সেইটুকুন কাটানোর জন্য ভগবান কি করলেন, এবার লীলা করছেন। কি সুন্দর লীলা ব্রজলীলায় আমরা পাই। ভগবান একদিন খুব, শ্রীকৃষ্ণ মথুরায় ভগবান, তিনি খুব মনমরা হয়ে বসে রইলেন। শ্রীকৃষ্ণ ভগবান মনমরা হয়ে বসে আছেন, এ তো ভাবা যায় না। তিনি সবসময় আনন্দেই থাকেন।
উদ্ধব সেটি লক্ষ্য করে শ্রীকৃষ্ণকে গিয়ে বলছে যে তুমি আমার পার্শ্বদ বটে, বন্ধুও বটে, আবার তুমি আমার ইষ্টও বটে, কিন্তু আমি তোমাকে ওইরকম ভাবে দেখতে পাচ্ছি না। তুমি এমন মন মরা হয়ে বসে থাকলে কি হবে? তখন শ্রীকৃষ্ণ খুব মন মরা হয়ে আবার বলছেন যে না, আমার মনটা মোটেই ভালো নেই, বড় ব্রজের কথা মনে পড়ছে। ব্রজে সব আমার গোপিনীরা আছে, ব্রজ সখারা আছে, বাবা নন্দ, মাতা যশোমতী, শ্রী রাধিকা, তাদের সবের কথা খুব মনে পড়ছে, তাই মনটা বড় খারাপ হয়ে আছে। উদ্ধব একেবারে হেসে তখন বলছেন, এই তো তোমার এসব বুজরুগি, তুমি ইচ্ছা করলে এই মুহূর্তেই তুমি ব্রজে ঘুরে চলে আসতে পারো, সবাইকে দেখে চলে আসতে পারো, তুমি আবার আমাকে কেন এরকম করে ভোলাচ্ছ? উদ্ধব মহাজ্ঞানী, তাই ভগবানকে সেইভাবেই তিনি দেখছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে না, আমার বড্ড মনটা খারাপ। আমি বলছিলাম কি, তুমি তো আমার পরম বন্ধু, পরম সখা, পরম পার্ষদ, তাই একবার তুমি যদি একবার ব্রজে গিয়ে ব্রজের খবরটুকু এনে দিতে, সবাই কুশলে আছে কিনা একবার গিয়ে যদি জেনে আসতে। উদ্ধব খুব অভিমান ভরেই বলল, এই আবার কি বড় কথা, তোমার জন্য এক্ষুনি আমি যাব ব্রজে, গিয়ে সবাইকে বুঝিয়ে টুঝিয়ে আসবো, তাদেরও যদি মন খারাপ হয়ে থাকে তাদেরকেও বুঝাবো, আর তোমাকেও এসে আমি সশরীরে সমস্ত খবর দেব। শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ তাই, তুমি একমাত্র আমার এই কষ্টের লাঘব করতে পারো, তুমি একবার যাও ব্রজে। উদ্ধব সেই জ্ঞান গরিমা নিয়ে, জ্ঞান অভিমান নিয়ে তিনি ব্রজে এলেন। ব্রজে এসে তিনি ঘুরছেন, সর্বত্র দেখছেন, সর্বত্রই সবাই হা কৃষ্ণ করছে, সর্বত্রই সেই অভাব তিনি দেখতে পেলেন যে কৃষ্ণ নেই বলে তাদের মধ্যে খুব একটা বিষাদ কাজ করছে। সর্বত্র গাভীগুলোও যেন ঠিক মতো ঘাস খাচ্ছে না, দুধ দিচ্ছে না, হরিণগুলোও যেন সেইভাবে চড়ছে না, ময়ূরীও আর কোনো নাচও করে না, নদীগুলোও যেন স্তব্ধ হয়ে গেছে, পদ্ম ফুল ফুটছে না, স্তব্ধ হয়ে গেছে, আর গোপিনীরা তারা সব কেঁদে কেঁদে সব অবস্থা প্রায়। এই দেখতে দেখতে তিনি গিয়ে শ্রীমতীর কাছে গিয়ে পৌঁছেছেন, এবং অন্যান্য সখী পরিবৃতা হয়ে শ্রী রাধিকা বসে আছেন কুঞ্জে। সেইখানে গিয়ে উদ্ধব হাজির হয়েছেন, গিয়ে বলছেন যে তোমরা এত চিন্তা করছো কেন? শ্রীকৃষ্ণ তো যে সে নন, শ্রীকৃষ্ণ হলেন সেই পরমাত্মা স্বরূপ, তাকে এই মুহূর্তে চিন্তা করলেই দেখতে পারো, এই মুহূর্তে তাকে যদি ভাবো তাহলেই তার দর্শন লাভ হতে পারে। তো তোমরা এত চিন্তা করছো কেন, এত বিমর্ষ হয়ে এমন করে বসে আছো, এ তো কিছুই নয়। গোপিনীরা খুব আগ্রহ করে উদ্ধবের কথা শুনছেন, শ্রীকৃষ্ণের কথা সব জিজ্ঞেস করছেন, করার পরে এইটি যখন বলছেন, তখন বলছেন খুব হাঁ করে গোপিনীরা উদ্ধবকে জিজ্ঞেস করছেন, আচ্ছা এটা কিভাবে হতে পারে? উদ্ধব তখন বললেন যে এর কিছুই নয়, এখানে বসো, তোমাদের মনটাকে সেই গিয়ে মথুরায় নিয়ে যাও, মথুরায় গিয়ে তার সাথে দর্শন আদি করে আবার তোমরা ফিরে আসবে তোমাদের মধ্যে, তাহলেই তো হয়ে গেল। তখন সেই গোপিনীরা, সেই এত বড় পণ্ডিত উদ্ধব, তাকে বলছেন, তুমি তো আচ্ছা লোক হে, তুমি কৃষ্ণের কাছ থেকে এসছো, তাই তোমার কৃষ্ণের খবর নেব বলেই আমরা তোমার কাছাকাছি এসছি, আর তুমি আমাদেরকে এরকম উল্টো রাস্তা দেখাচ্ছ। যেই মন দিয়ে তুমি বলছো ধ্যান করতে, সেই মন তো কবেই গোবিন্দ চরণে সমর্পিত, আবার সেই মনটাকে তুলে আনবো,
এনে আমাদের এই শরীরের মধ্যে আনবো? এ আমাদের তো হবে না বাবা, তোমার কোন শাস্ত্রে সেই কথা বলে? আমাদের দরকার নেই সেই শাস্ত্র শোনা। উদ্ধব তখন তার সমস্ত জ্ঞান ও গরিমা সব যেন ধুলোয় মিটে গেল, মিশে গেল সব ধুলোয়। বলছে আমি জ্ঞানের গরিমা করছিলাম, আমি ভাবছিলাম আমিই পরম জ্ঞানী, জ্ঞানের দ্বারাই সেটি সম্ভব হতে পারে। এ তো ভক্তির কাছে, এই প্রেমা ভক্তির কাছে জ্ঞানও যে তুচ্ছ, সেটা উদ্ধব দেখতে পেলেন। বলছেন তোমাদের চরণরজ আমাকে একটু দাও, যদি তাতে আমার একটু এই অহংকার অভিমান যায়। আর রাধা নাম করতে করতে তিনি আবার মথুরায় ফিরে এলেন। শ্রীকৃষ্ণ তো জানেন সবই। শ্রীকৃষ্ণ মথুরায় বসে উদ্ধবের অপেক্ষায় আছেন। উদ্ধব যখন এসছে, এসো 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 উদ্ধব এসো, তোমার একই অবস্থা, আলু থালু অবস্থা একেবারে, কেশ বিন্যাস নেই, তার বস্ত্রের বিন্যাস নেই, সমস্ত যেন আলু থালু অবস্থা। সে পাগল প্রায়, আর কেবল রাধা নাম জপ করছে উদ্ধব। তখন উদ্ধব এসে শ্রীকৃষ্ণকে বলছে তুমি কেন এমনই লীলা করেছো, আজকে আমি বুঝতে পেরেছি। আমার সেই জ্ঞানের অহংকার হয়েছিল, আমি ভেবেছিলাম বোধহয় শাস্ত্র দিয়ে তাকে জানা যায়, বোঝা যায়। দেখলাম যে না, প্রেমাভক্তি ছাড়া তার সাথে কোনো সম্পর্কই হতে পারে না। এই প্রেমাভক্তিই হলো প্রধান। তাই আজকে আমি সেই প্রেমাভক্তি আমাকে শেখানোর জন্যই তুমি আমাকে সেই গোপিনীদের কাছে, শ্রীমতীর কাছে পাঠিয়েছিলে। এইবার বুঝতে পেরেছি তুমি কত কৃপাময়, কৃপা করে আমার সেই অহংকার সমস্ত দূর করলে। জ্ঞানের যে আমার পাণ্ডিত্যাভিমান ছিল, সেইটি পর্যন্ত আমার দূর করে দিলে। তাই এই গোপিনীদের কাছে শিক্ষা প্রাপ্ত হয়েছিল উদ্ধব। তাই সেখানে জ্ঞান গুদ্রি, সেই জায়গাটার নামই হলো জ্ঞান গুদ্রি। সেখানে আজও আছে। সেখানে গিয়ে সবাই সেখানকার রজ অর্থাৎ ধুলি মাথায় দেয়। এবং এমন রীতি আছে, প্রত্যেকটি মৃতদেহ, বৃন্দাবনে কেউ যদি গত হন, সেই মৃতদেহকে সেইখানে নিয়ে আসা হবে জ্ঞানগুদ্রিতে। জ্ঞানগুদ্রিতে এসে সেখানকার ধুলি একটু সেই মৃতদেহে লাগানো হবে, তারপরে তার সৎকার হবে। সেই জ্ঞানগুদ্রি, যেহেতু সেখানে উদ্ধবের প্রকৃত জ্ঞান হয়েছিল, সেই জন্য সেই জায়গাটির নামই হলো গিয়ে জ্ঞানগুদ্রি। এখনো ব্রজে আছে, বৃন্দাবনে সেটি বর্তমান। এই হলো কথা। ঠাকুর বলছেন তুমি এত বড় পণ্ডিত, এত শাস্ত্রজ্ঞ হয়ে তুমি এমন কথা বললে গো, যে যেই মন একবার সচ্চিদানন্দকে দিয়েছি, সেই মনকে আবার সেখান থেকে তুলে এনে এই তুচ্ছ শরীরে আবার নিয়ে আসবো। এবারও আশ্চর্য হয়ে গেলেন ঠাকুর। তাই তার সেই পাণ্ডিত্য অভিমানও দূর করছেন শশধর পণ্ডিতের। বলছেন যে মন সচ্চিদানন্দকে দিয়েছি, তাকে সেখান থেকে তুলে এনে এ ভাঙা হাড় মাসের খাঁচাটার উপর দিতে কি আর প্রবৃত্তি হয়? এ কেমন তোর কথা, এ তো অসম্ভব। পণ্ডিতজি নিরুত্তর হইলেন, আর কথা বলার কোনো নেই। তার সমস্ত যেন জ্ঞানের যে অহংকার ছিল, পণ্ডিতের যে অহংকার ছিল, সেটি সমস্ত যেন চুরমার হয়ে গেল। তাই তিনি নিরুত্তর। কেননা শাস্ত্রে বা আমাদের পাণ্ডিত্যে এই বিচার তো কখনো আসবে না। তাই সেই প্রেমাভক্তির দ্বারাই কিন্তু সেটি সম্ভব। পণ্ডিতজি নিরুত্তর হইলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ প্রমুখ ভক্তেরা নিশ্চেষ্ট রহিলেন না। স্বামীজিও কতবার ঠাকুরকে বলেছেন, তো আপনি বলুন, আপনি ভালো হব আমি, তাহলেই হবে। পণ্ডিতজি চলিয়া যাইবার পরেই ঠাকুরকে ওইরূপ করিবার জন্য একেবারে বিশেষভাবে ধরিয়া বসিলেন। বলিলেন আপনাকে অসুখ সারাতেই হবে, আমাদের জন্য সারাতে হবে। অন্যান্য স্বামীজি এবং অন্যান্য গুরু ভাইরা। ঠাকুর এবার বলছেন আমার কি ইচ্ছা রে যে আমি রোগে ভুগি?
ঠাকুর বলছেন যে আমি কি ইচ্ছা করে আর এই রোগে ভুগছি, না ভোগার ইচ্ছা আমার? আমি তো মনে করি সারুক, কিন্তু সারে কই? সারা না সারা মার হাতে। যে তিনি নিবেদিত প্রাণ, বলছেন আমার তো সব মা। শরণাগতির ভাব, আমি ভালো থাকবো কি খারাপ থাকবো, আনন্দে থাকবো কি দুঃখে থাকবো, আমি তো সব তাঁর উপরে দিয়ে দিয়েছি। আমি তাঁর সন্তান, আমি মায়ের। মা আমাকে যেমনটি রাখবেন আমি তেমনটি থাকবো। সেই বেড়াল ছানার ভাব, শরণাগতির ভাব বোঝাতে গিয়ে ঠাকুর উপমা দিচ্ছেন। বেড়াল ছানা কেবল মিউ মিউ করে, অর্থাৎ মা মা করে। সেই মা তাকে কখনো নিয়ে হেসেলে রাখছে, কখনো বাবুর বিছানায় রাখছে, সে কেবল মিউ মিউ করে। সে কিন্তু তার কোনো চেষ্টা বা ইচ্ছাও নেই। মা যেখানে রাখেন সেখানেই থাকে। কিন্তু বাদরছানা বলছে মাকে ধরে আছে, হাত যদি ছেড়ে দেয় তাহলে পড়ে যাওয়ার ভয় আছে। দুটো ভক্তের থাকের কথা বলেছেন তো ঠাকুর, বাদরছানা আর বিড়াল ছানা। এই বিড়াল ছানা সারা না সারা মার হাতে। স্বামী বিবেকানন্দ এবার বলছেন, তবে মাকে বলুন সারিয়ে দিতে। স্বামীজি তো ছাড়নেওয়ালা নয়, ছাড়ার পাত্র নন। তিনি বলছেন এবার তাহলে মাকে বলুন, তিনি আপনার কথা শুনবেনই শুনবেন। ঠাকুর বলছেন তোরা তো বলছিস, কিন্তু ও কথা যে মুখ দিয়ে বেরোয় না রে। নিজের জন্য বলবো, নিজের এই শরীরটা ভালো থাকুক সেটা বলবো, বলছেন এটা বলতে পারছি না আমি। শ্রীযুত স্বামীজি এবার বলছেন তা হবে না মশাই, আপনাকে বলতেই হবে, আমাদের জন্য বলতে হবে। ঠাকুর বলছেন আচ্ছা দেখি, পারি তো বলবো। নরেনকে মনক্ষুণ্ণ করতে চাইছেন না, নরেনেরও মন রাখতে হবে, তাই নরেনকে ওইটুকুন বলে তিনি এবার নিরস্ত করছেন। আচ্ছা দেখি বলবো। কয়েক ঘন্টা পরে শ্রীযুত স্বামীজি পুনরায় ঠাকুরের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, মশাই বলেছিলেন? মা কি বললেন? কি সাধারণ দেখুন কথোপকথন। স্বামীজিও জানতেন যে তিনি মায়ের সাথে সব সময় কথা বলেন, এবং এই জন্য সোজাসুজি এসে সাধারণভাবেই জিজ্ঞেস করছেন, মাকে বলেছেন? মা কি বললেন? ঠাকুর, মাকে বললুম গলার ক্ষত দেখাইয়া, এইটের দরুন কিছু খেতে পারি না, যাতে দুটি খেতে পারি করে দে। ঠাকুর বললেন। তা মা বললেন তোদের সকলকে দেখিয়ে, কেন এই যে এত মুখে খাচ্ছিস? আমি আর লজ্জায় কথাটি কইতে পারলুম না। এই অদ্বৈত জ্ঞানের কথা এখানেই আসছে। এত মুখে খাচ্ছিস মানে আমিই তো সর্বত্র, এক বই এখানে দ্বিতীয় কেউ নেই। এই এত মুখে খাচ্ছি, সেই মুখগুলোও কিন্তু আমার। এই অদ্বৈত জ্ঞানে কেমন প্রতিষ্ঠিত সেটা দেখাচ্ছে। বলছেন আমি আর লজ্জায় কিছু বলতে পারলুম না। কি অদ্ভুত দেহ বুদ্ধির অভাব! এমন দেহ বুদ্ধির অভাব ভাবাই যায় না। তাই আমরা একদিন বলছিলাম, এই বিভিন্ন সময়ে যখন বিভিন্ন বড় বড় সাধুদের দেখেছি, প্রাচীন সাধুদের, হয়তো শুয়ে আছেন বিছানায়, এদিকে নল লাগানো ওদিকে নল লাগানো, এদিকে স্যালাইন চলছে, গিয়ে জিজ্ঞেস করছি মহারাজ কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এক গাল হেসে বলছেন আমি ভালো আছি। এই ভালো আছি এই কিভাবে বলছেন? তাহলে আমাদের চোখে জাগতিক দিক থেকে আমি দেখছি তিনি ভালো নেই, তবু আমরা সৌজন্যবশত আমরা জিজ্ঞেস করছি কেমন আছেন, কিন্তু তিনি এক গাল হেসে বলছেন ভালো আছি, আবার উল্টে আমাকেই জিজ্ঞেস করছেন তুমি কেমন আছো। এই হলো গিয়ে দেহ বুদ্ধির অভাব। এ তো আর একদিনে যায়নি। ওই
নেতি নেতি করতে করতে একদিনে গিয়ে ইতি হয়েছে। তাই এটি সম্ভব কখন? যার কোনো দেহ বুদ্ধি থাকবে না। আমি দেহ নই, আমি সেই শুদ্ধ সত্য বুদ্ধ মুক্ত আত্মা। আমি তো সেই, তাহলে আমার আবার রোগ শোক ভোগ এসব কোথার থেকে? আমার তো কিছু নেই, তাই আমি নির্বিকার। এটি যেন এবার ঠাকুর এর মধ্যে দিয়েও সেটিও বোঝাচ্ছেন। কি অদ্ভুত দেহ বুদ্ধির অভাব, কি অপূর্ব অদ্বৈত জ্ঞানে অবস্থান। অদ্বৈত জ্ঞানে অবস্থান মানেই হলো কি, আমি তো দেহ নই, আমি মন নই, আমি সেই সো অহম, অহম ব্রহ্মাস্মি ইত্যাদি যে ব্রহ্ম বাক্য আমাদের আছে, আমি তো সেই। তাহলে আমি এই সামান্য শরীরটার জন্য কেন চিন্তা করব, কেন তার কাছে বলতে যাব? এই হলো গিয়ে অদ্বৈত জ্ঞানে অবস্থিত, যে অদ্বৈত জ্ঞানে স্থিত হয়েছে, সে এই কথা বলতে পারে। তাই আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, যার ব্রহ্মজ্ঞান হয়েছে মানেই হলো গিয়ে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার মানেটাই হলো সে নিজেই তো ব্রহ্ম। তাই সে আর তখন বহু দেখছে না, সে তখন এক বই দ্বিতীয় আর কিছুই দেখছে না। সেই যে নিত্য পরমাত্মা স্বরূপ ভগবানই বর্তমান, ঈশাবাস্যমিদগ্গম সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ, কিঞ্চিত মাত্র বস্তু তিনি ছাড়া নেই, এক ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় বস্তু কিছু নেই। সেই ঈশ্বরই হলেন এক এবং অদ্বিতীয়। এই হলো গিয়ে অদ্বৈত জ্ঞানের চরম অবস্থা। এই অবস্থা প্রাপ্ত হচ্ছে এমন অদ্ভুত, তাঁরই হবে গিয়ে এই দেহ বুদ্ধির অভাব। তখন 6 মাস কাল ধরিয়া ঠাকুরের নিত্য আহার বোধ হয় 4-5-6 বার্লি মাত্র। 4-5-6 ছটাক, যেমন এখন আমাদের এই বড় চামচ যেমন হয়, তার হয়তো 1 চামচ। টেবিল স্পুন যেটাকে বলা হয়, টি স্পুন নয়, টেবিল স্পুন। সেই টেবিল স্পুন হয়তো 4-5, এটাই একটা ছটাক হবে, 4-5-6। সেই অবস্থায় জগন্মাতা যাই বলিয়াছেন, এই যে এত মুখে খাচ্ছিস, অর্থাৎ এই মুখে হয়তো তুমি শুধু বার্লি খাচ্ছ, এটা আমরা জাগতিক দিক থেকে দেখছি, ঠাকুর আর অন্য কিছু খাচ্ছেন না। কিন্তু জগন্মাতা যখন বললেন এই যে এত মুখে খাচ্ছিস, অমনি কি কর্ম করিয়াছি, এই একটা ক্ষুদ্র শরীরকে আমি বলিয়াছি। এবার ঠাকুর লজ্জা পেয়েছেন, কেন? বলছেন কি কুকর্ম করেছি, কি আমি কথা মায়ের কাছে বলে দিয়েছি, এই একটা মাত্র শরীরকে আমি বলছি আমি। বেষ্টি যে সমষ্টি, সমষ্টি যে বেষ্টি, মাইক্রোকজম ম্যাক্রোকজম, স্বামীজির সেই অনুভূতি আলমোড়ায়। আমি সেই, আমি একজন এখানে আছি, আমি আবার বহুর মধ্যেও আছি। মাইক্রোকজম ম্যাক্রোকজম, বেষ্টি সমষ্টি আর কিছু নয়। বেষ্টি হলো সমষ্টি, সমষ্টি হলো কি বেষ্টি। সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চ আত্মনি। সর্বভূতে যেই আত্মা আছে সেই আত্মাই আমার মধ্যেও আছে। তাহলে আমিই তো হলাম সর্বভূতে। তাই এখানে বলছেন যে কি কর্মই না করিয়া আছি বলিয়া ঠাকুর এত চিন্তা করছেন, লজ্জা পেয়ে গেছেন। তাই নিরুত্তর, তিনি কিছু বলতে পারলেন না। যখন মা বললেন যে এত মুখে তো খাচ্ছিস, তখন ঠাকুরের জন্য বোধ হলো, সেই ভ্রম যেন কাটলো। ঠাকুর বলছেন যে আমি কি ভুল করেছি, কি কি কুকর্মই না করলাম, যে এই একটা মাত্র শরীরকে আমি কিনা আমি বলিয়াছি।
মনে করিয়া ঠাকুর লজ্জায় হেঁট মুখ অনিরুত্তর হইলেন। পাঠক, এ ভাব কি একটুও কল্পনাও আনিতে পারো? এবার লীলা প্রসঙ্গকার আমাদের কাছে সেই প্রশ্ন ছুড়ে দিলেন। বললেন, পাঠক, যারা এটি পাঠ করছো, ঠাকুরের জীবন চরিত অনুধ্যান করছো, তারা এটিকে একবারও কল্পনায় আনতে পারি আমরা? অসম্ভব, আমাদের কাছে অকল্পনীয়, অচিন্তনীয়, ভাবাই যায় না, অদ্ভুত। আমরা এটা কোনোদিন চিন্তাও করতে পারবো না। এ আবার সম্ভব? আমি আবার ওইখানে খাচ্ছে, আমিই খাচ্ছি, এটা কিভাবে হয়? কিন্তু সেইটি আমাদের উপনিষদের, বেদান্তের এটি হলো গিয়ে শিক্ষা। সে বলে কিছু নেই, আমি। নাহম নাহম তুহু তুহু, ঠাকুর বলছেন, নাহম নাহম তুহু তুহু, সদা যেন রহে শরণে, আমি শরণাগত চরণে, গানে আছে তো। তাই আমি যদি তার কাছে নিবেদন করেই দেই নিজেকে, তাহলে আর আমার আমিত্ব থাকলো না। তা আমার আমিত্ব মানে এই ব্যষ্টি রূপেই আমি, অর্থাৎ সেই যে একই আত্মা সর্বত্র বিরাজ করছেন, ঘটে ঘটে তিনি সেই প্রেমময়। বলছেন সর্বভূতে সেই প্রেমময়, স্বামীজি বলছেন। তাই আমরা ভাবতে এটা কল্পনা, আমাদের কাছে একেবারে অকল্পনীয়, আমরা ভাবতেও পারি না। এটি কি কখনো আমরা চিন্তা করতে পারি? অসম্ভব যেটি। কিন্তু এই হলো গিয়ে আমাদের চরম শিক্ষা, এই হলো আমাদের বেদান্তের সার, এই হলো আমাদের উপনিষদের সার। সেই একে পৌঁছতে না পারা পর্যন্ত, যতদিন সেই একে পৌঁছবো না, ততদিন কিন্তু আমাদের কিছুই হলো না। যেই দিন গিয়ে সেই একে গিয়ে পৌঁছলাম, সেই দিনই আমি দেখতে পাবো সমস্ত জগৎ আমাতেই আছে। তাই ঠাকুর বলছেন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে। ভাণ্ডে মানেই হলো কি এই ভাণ্ডে। তাই তখনই আর আমাদের কিছুই আর বাকি থাকে না, সেটাই বলছেন। যোগ কর্ম পুরাণ নবীন সকল প্রকার ধর্মভাবের কি অদৃষ্ট পূর্ব সামঞ্জস্যই না তাহাতে প্রত্যক্ষ করিয়া আছি। উপনিষদকার ঋষি বলেন, ঠিক ঠিক ব্রহ্মজ্ঞানী পুরুষ সর্বজ্ঞ ও সত্য সংকল্প হন। সংকল্প বা ইচ্ছা মাত্রেই তাহার ইচ্ছা বাহ্য জগতের সকল পদার্থ সকল শক্তি ঘাড় পাতিয়া মানিয়া লয় ও সেইভাবে পরিবর্তিত হয়। তখন সে সবকিছুর প্রভু হয়ে যাচ্ছে। যখন যার মধ্যে সেই অনুভূতি এসছে, সে কিন্তু তখন সবকিছুর প্রভু হয়ে যাচ্ছে। তার ইচ্ছা মাত্রই, তার কল্পনা মাত্রই তিনি কিন্তু জগৎকে পরিচালন করতে পারেন, যেটাকে কিনা আমরা বলছি অলৌকিকত্ব। তিনি এই ইচ্ছা করলেন, এটাই হয়ে যাবে। কেন? তিনি যে সত্য সংকল্প, যেই মুহূর্তে সংকল্প করেছেন, সেই মুহূর্তে সত্য প্রতিভাত তার সামনে চলে আসছে। তিনি এই মুহূর্তে হয়তো চিন্তা করছেন আমি অমুক জায়গায় যাব, সেখানেই কিন্তু তিনি পৌঁছে গেলেন। তাই বলছেন, সেইভাবে মাথা পাতিয়া লয় ও পরিবর্তিতও হয়। অতএব উক্ত পুরুষের নিজের শরীর মন যে তদ্রূপ করিবে, ইহাতে বিচিত্র কি আছে? তাই এমন পুরুষই এই কথাই তো বলতে পারে যে সে আর মায়ের কাছে কিভাবে সেটি প্রার্থনা করতে পারে, এই সামান্য একটা শরীর ভালো থাকুক বলে। উপনিষদকারের ওই বাক্যের সত্যতা পরীক্ষা করা সাধারণ মানবের সাধ্যায়ত্ত নহে। তবে একথা বেশ বলা যাইতে পারে যে যতদূর পরীক্ষা করা আমাদের ক্ষুদ্র শক্তি সম্ভব, তাহার বোধ হয় কিছু অভাব বা ত্রুটি আমরা সকল বিষয়ে অনুক্ষণ যেভাবে ঠাকুরকে পরীক্ষা করিয়া লইতাম, তাহাতে হয় নাই ঠাকুর প্রতিবারই কিন্তু সে সকল পরীক্ষায় হাসিতে হাসিতে অবলীলাক্রমে উত্তীর্ণ হইয়া যেন ব্যঙ্গ করিয়াই আমাদের বলিতেন, এখনো অবিশ্বাস?
প্রত্যেকটা পরীক্ষাতে স্বামীজি কতবার কত রকম ভাবে যাচাই করছেন। তাই স্বামীজিকে বারবার ঠাকুর কিন্তু এই কথাই বলছেন যে এখনো অবিশ্বাস। কতজন কতভাবেই তো পরীক্ষা করেছেন। হাসিতে হাসিতে ব্যঙ্গ করিয়াই হয়তো আমাদের বলিতেন যে এখনো অবিশ্বাস। বিশ্বাস কর, পাকা করে ধর, যে রাম যে কৃষ্ণ হয়েছিল সেই ইদানিং নিজের শরীরটা দেখাইয়া এ খোলটার ভিতর তবে এবার গুপ্তভাবে আসা। গুপ্তভাবে মানেই হলো গিয়ে এবার অলৌকিকত্বের প্রকাশ নেই। তিনি যে সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তবে চতুর্ভুজ রূপে তাকে কেউ দেখেছে কখনো? তা তো নয়। তিনি যে সেই বিশেষ মহাদেব বা কালী রূপ, তাকে কি সেইভাবে কেউ কি দেখেছে? একটি ঘটনা আমরা জানি যে কালী দেখেছেন তাকে, মথুরবাবু দেখেছেন, আবার শ্যামপুকুর বাটিতেও কালী বরাভয় রূপে তিনি অভয় প্রদান করছেন ইত্যাদি। কিন্তু সাধারণত যে আমরা পুরাণ আদিতে পাই অলৌকিকত্বে ভরা, সেইভাবে কিন্তু এবার তাকে দেখা যায়নি। তাই এবার ঠাকুর বলছেন এবার কিন্তু গুপ্তভাবে আসা, অর্থাৎ সমস্ত ঐশ্বর্য যেন তিনি লুক্কায়িত রেখেছেন। যেমন রাজার ছদ্মবেশে নিজ রাজ্য পরিদর্শন। রাজা ছদ্মবেশে রাজ্য পরিদর্শনে বেরোন, কোথায় প্রজারা কিভাবে আছে, কোথায় কিরকম আছেন, তাদের কোনো অভাব অনটন আছে কিনা সেই সব দেখার জন্য রাজা নিজে বেরোন ছদ্মবেশে। ঠিক সেইভাবেই যেন ভগবান এবার মানুষের বেশে, অতি সাধারণ মানুষের বেশে এসে আমাদেরকে সেই পথ দেখাচ্ছেন। যেমনি জানাজানি হলে কানাকানি হয়, অমনি সে সেখান থেকে সরে পড়ে সেই রকম যেই জানাজানি হয়েছে তিনি কিন্তু শরীর রক্ষা করলেন, সেই শরীর কিন্তু ত্যাগ করে দিলেন। তাই দেখতে পাচ্ছি আমরা ঠাকুরের জীবনের অনেক ঘটনা উপনিষদ উক্ত ওই বিষয়ে আমাদের চক্ষু ফুটাইয়া দেয়। সাধারণত দেখা যায় মানব মনে যত প্রকার ভাবের উদয় হয় সেগুলো প্রকৃতপক্ষে তাহারই প্রসংবেদ্য, অর্থাৎ ওই সকল ভাবের পরিমাণ, তীব্রতা ইত্যাদি সে নিজেই ঠিক ঠিক জানিতে পারে। অপরে কেবল ভাবের বাহ্যিক বিকাশ দেখিয়া ওই সকলের অনুমান মাত্র করিয়া থাকে। ভাব সমাধির ঐরূপ সসংবেদ্য প্রকৃতি, সাবজেক্টিভ নেচার সকলেরই প্রত্যক্ষের অন্তর্ভুক্ত। সকলেই জানে ভাব সকল অন্যান্য চিন্তা সমূহের ন্যায় মানসিক বিকার বা শক্তি প্রকাশ মাত্র। মনেতেই উহাদের উদয়, মনেতেই লয়। বাহ্য জগতে উহার ছবি বা অনুরূপ প্রতিকৃতি দেখা ও দেখানো অসম্ভব। ঠাকুরের ভাব সমাধির অনেকগুলিতে কিন্তু উহার বৈপরীত্য দেখা যায়। ধরো সাধনকালে ঠাকুরের সহস্র রোপিত পঞ্চবটির চারা গাছগুলি ছাগল গরুতে মুড়াইয়া খাইয়াছে দেখিয়া ওই স্থানের চতুর্দিকে ঠাকুরের বেড়া দিবার ইচ্ছা হওয়া এবং তাহার কিছুক্ষণ পরেই গঙ্গায় বান ডাকিয়া ওই বেড়া নির্মাণের জন্য আবশ্যকীয় যত কিছু দ্রব্যাদি, কতকগুলি গড়ানের খুঁটি, বাখারি, নারকেল দড়ি, মায় একখানি কাটারি পর্যন্ত সেই স্থানে ভাসিয়া আসিয়া লাগা ও তাহার কালীবাটির ভর্তাবাড়ি নামক মালির সাহায্যে ওই বেড়া নির্মাণ। সেই শক্ত সংকল্প, যেই মুহূর্তে সংকল্প করেছেন সেই মুহূর্তে জিনিসপত্র কিন্তু চলে এসছে, নাহলে সেই সময়ই কেন গঙ্গায় আসবে? এটা আমরা হয়তো বলতে পারি যে হ্যাঁ জোটপাট হয়ে গেছে, তাই সেই সময় বানের জলে কারুর বাকারি কাটারি এসব ভেসে যাচ্ছিল, সেই সময়ে দক্ষিণেশ্বরে দেখা গেছে, কোইন্সিডেন্স যেটাকে বলা হচ্ছে। কিন্তু ঠিক সেই সময়ই কেন আসছে? আরও দেখা গেছে বিভিন্ন সময়েও সেইভাবে ঠাকুর যেই মুহূর্তে সংকল্প করছেন সেই মুহূর্তেই কিন্তু সেইটি এসে হাজির হয়েছে।
এইভাবে হয়তো কিছু কিছু তিনি প্রকাশ করছেন তার ঐশ্বর্যের, না হলে কিন্তু পুরোটাই গুপ্ত ভাব। অথবা ধরো রাসমণির জামাতা মথুরানাথের সহিত তর্কে তাহার বলা ঈশ্বরের ইচ্ছায় সব হতে পারে, যে বাবা তোমার ভগবানের কি এমন ইচ্ছা হতে পারে লাল ফুল গাছে সাদা হতে পারে? বলছে হ্যাঁ, মার যদি ইচ্ছা হবে। পরের দিনই ফুল তুলতে গিয়ে ঠাকুর দেখছেন একই ডালের মধ্যে একটাতে লাল একটাতে সাদা ফুল। তারপরে মথুরবাবুকে ডেকে তিনি দেখালেন, মথুরবাবু আশ্চর্য হয়ে গেলেন। এখন তো অনেক রকমের হতে পারে গ্রাফটিং, একই গাছে 4-5 রকমের ফুল ফল অনেক কিছু হতে পারে গ্রাফটিং এর দ্বারা। তখন তো আর সেসব ছিল না, বিজ্ঞান তো এতটা উন্নত ছিল না যেন। সেই অবস্থাতে একই গাছের মধ্যে লাল এবং সাদা ফুল কিন্তু হয়েছে। আগের দিনই ঠাকুর বলেছিলেন যে হ্যাঁ, যদি মায়ের ইচ্ছা হয় তাহলে হতেই পারে। পরের দিনই কিন্তু সেটা দেখলেন। অথবা ধরো তন্ত্র বেদান্ত বৈষ্ণব ইসলাম আদি যখন যে মতের সাধনা করিবার অভিলাষ ঠাকুরের প্রাণে উদয় হওয়া, তখনই বলছেন সেই মতের একজন সিদ্ধ ব্যক্তির দক্ষিণেশ্বর কালীবাটিতে উপস্থিত হওয়া। ঠাকুর যেই মুহূর্তে ইচ্ছা করেছেন সেই মুহূর্তেই কিন্তু একজন এসে সেখানে হাজির হয়েছে, যেন তার দ্বারা পরিচালিত হয়ে ঠাকুর সেই সাধনায় সিদ্ধ হবেন। দেখা গেছে তো তাই, যখন অদ্বৈত বেদান্ত সাধন করতে চেয়েছেন তখন তোতাপুরী এসছে, যখন তন্ত্র সাধন করতে চেয়েছেন তখন ভৈরবী ব্রাহ্মণী এসে হাজির হয়েছে, যখন রাম সাধন করতে চাইছেন তখন জটাধারী এসে হাজির হয়েছে, যখন ইসলাম ধর্ম সাধন করতে তখন গোবিন্দ রায় এসে হাজির হয়েছে, ইত্যাদি। এইভাবে কিন্তু যখন যখন যেটা ভেবেছেন তখনই কিন্তু সেইভাবে এসে সেই মতের সিদ্ধ মহাপুরুষ বা সিদ্ধ যোগী তারা এসে কিন্তু হাজির হয়েছে। অথবা ধরো ঠাকুরের ভক্তদিগকে আহ্বান ও তাহারা উপস্থিত হইলে তাহাদের প্রত্যেককে ঠাকুরের চিনিয়া গ্রহণ করা। বলছে হ্যাঁ, আমি ভাবচক্ষে দেখেছিলাম। মাস্টারকে দেখে বলছেন, বলরাম বোসকে দেখে বলছেন, সবাইকে তো বলছেন। চৈতন্যের দলে দেখেছিলাম, মাস্টারকে বলছেন, বলরামকে বলছেন হ্যাঁ তোমাকেও দেখেছিলাম জিসাসের দলে, যীশু খ্রিস্টের দলে। এইভাবে বিভিন্ন জনকে কিন্তু তিনি বলছেন যে আমি তো আগেই দেখেছি, জানি। অনুধাবন করিলে ওই সকল ঘটনায় একটি দেখিতে পাওয়া যায় যে ঠাকুরের মানসিক ভাবের অনেকগুলি সাধারণ মানব মনের ভাব সকলের ন্যায় কেবলমাত্র মানসিক চিন্তা বা প্রকাশ রূপেই পর্যবসিত ছিল না, কিন্তু বাহ্য জগতের অন্তর্গত ঘটনাবলী ওই সকলের দ্বারা আমাদের অপরিজ্ঞাত কি এক নিয়ম বসে তদনুরূপ ভাবে পরিবর্তিত হইত। আমরা এখানে উক্ত সত্যের নির্দেশ মাত্র করিয়াই ছাড়িয়া দিলাম, উহা হইতে পাঠকেরা যাহার যেরূপ অভিরুচি তিনি তদ্রূপ আলোচনা ও অনুমানাদি করুন। এইসবের মধ্যে দিয়ে আমরা যতটুকু অনুমান করতে পারবো, বুঝতে পারবো, ততটুকুই করার কথা এখানে লীলা প্রসঙ্গকার বলছেন। এবার আসছে প্রত্যেক ভক্তের সহিত ঠাকুরের বিভিন্ন ভাবের সম্বন্ধ। যে যেই ভাবের লোকই আসুক না কেন, বৈষ্ণব আসুক, শাক্ত আসুক, বেদান্তবাদী আসুক, যে যেই ভাবের সাধক এসছে, ভক্ত এসছে, ঠাকুরের কাছে এসে যেন পূর্ণতা প্রাপ্ত হয়েছে। ঠাকুর নির্বিকল্প সমাধি অবস্থায় সময় ভিন্ন অপর সকল সময়ে ভাবমুখে থাকিতেন। এই ভাবমুখে থাকা সেটা আগেও আমরা আলোচনা করেছি। এইবার ভাবমুখের সেই যেন আরো বেশি বিস্তারভাবে সেটি বর্ণনা করা হচ্ছে, যে ভাবমুখে ঠাকুর বিভিন্ন ভাবের বা বিভিন্ন মতের যারা আসতো
তাদের পরিসমাপ্তি বা পরিপুষ্টি সেইখানেই যেন এসে শেষ হতো, ঠাকুরের কাছে এসে। কেউ হয়তো সাধনরত আছে, কেউ হয়তো সাধক, কিন্তু তাদের মধ্যে একটু হলেও যেন পরিপূর্ণতা তখনও হয়নি, পূর্ণতা প্রাপ্তি হয়নি সেই সাধনের। তারা ঠাকুরের কাছে যখন এসছে সেখানে এসে তাদের পূর্ণতা প্রাপ্তি হয়েছে। আমরা পরমহংস তোতাপুরীর কথা দেখেছি, ভৈরবী ব্রাহ্মণীর কথা দেখলাম, জটাধারীর কথা দেখলাম। বিভিন্ন সময়ে তারা এসছেন এবং সেইখানে এসেই কিন্তু পূর্ণতা প্রাপ্তি হয়ে তারা সেই চরম আনন্দে সেখান থেকে তারপরে ফিরে গেছেন। এইটি ভাবমুখে ঠাকুর ছিলেন বলেই কিন্তু যে কোনো ভাব এসে সেখানেই যেন সম্মিলিত হচ্ছে, সেই যেন গঙ্গা সাগরের মতো বিভিন্ন দিক থেকে গঙ্গা এদিক ওদিক করতে 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 এসে সেই গোমুখ থেকে রওনা হয়ে এসে গঙ্গা সাগরে মিলিত হচ্ছে। সবাই যেন সেই গঙ্গা সাগরেই এসে মিলিত হবে, ঠাকুরেই এসে যেন সেখানেই পরিপূর্ণতা প্রাপ্তি হচ্ছে, সেখানেই যেন চরম শান্তি লাভ করছে। এই জন্যই দেখা যায় তিনি তাহার সমীপাগত প্রত্যেক ভক্তের সহিত এক একটি ভিন্ন ভিন্ন ভাবে সম্বন্ধ স্থাপন করিয়া বরাবর সেই সম্বন্ধ অক্ষুণ্ণ রাখিয়াছিলেন। গোপালের মায়ের ক্ষেত্রে দেখছি তিনি সেই গোপাল সাধক, গোপাল সাধিকা। তিনি সেই গোপাল সাধন করতে করতেই তার সেই চরম উপলব্ধি ঠাকুরেই এসে পূর্ণতা প্রাপ্তি হলো। তারপরে ঠাকুর নিজেই বলছেন তোমার আর ওইসব জপ টপ করতে হবে না, তোমার যা করার জপ যার জন্য করছিলে তা হয়ে গেছে। গোপালের মা আবার জিজ্ঞেস করছেন আমার তা হয়ে গেছে? বলছে হ্যাঁ তোমার সব হয়ে গেছে, আর জপ করতে হবে না। তবে এবার যদি জপ করতেই হয় তাহলে এর জন্য জপ করো, নিজেকে দেখাইয়া ঠাকুর বললেন। গোপালের মায়ের একেবারে কি বলবো, যেটা আর কোনো আমাদের কাছে অখ্যাত, মানে সবার অন্তরালে তিনি বসে সাধন করে গেছেন, এত বড় একজন সাধিকা। তাঁরও সেই পরিণতি, তাঁরও সেই চরম প্রাপ্তি কিন্তু ঠাকুরেই এসে পূর্ণ হলো, সেটা পর্যন্ত আছে। এবং তার সাথে ঠাকুর কিন্তু ঠিক গোপালের মতো করেই ব্যবহার করছেন। গোপালের মা যখনই আসতেন, কি এনেছো গো, কিছু খেতে দাও। গোপালের মা প্রথম অবস্থায় বলছেন এ কি বাবা, সাধু দর্শনে এলাম, এ তো দেখছি শুধু খাই খাই করে। ঘরে গেছেন সেই গোপাল মূর্তির থেকেই ঠাকুরও সেই নাড়ু গোপালের মতো করে তিনিও হামা দিয়ে দিয়ে এসে যেন ঠাকুরের এই মূর্তি গোপালের মায়ের সামনে বলে বলছে দাও কিছু। সেই গোপালের মা তখন বুঝতে পারলেন যে গোপাল আর কেউ নয়। তাই পরবর্তীকালে তিনি যখন গোপালকে নিয়ে কোলে করে দক্ষিণেশ্বরে আসতেন, তিনি দেখতে পেতেন এই চোখে যে গোপাল তার কোল থেকে নেমে গিয়ে ঠাকুরের শরীরে বিলীন হয়ে যাচ্ছে। তাই পরবর্তীকালে তিনি কিন্তু ঠাকুরকে গোপাল বলেই সম্বোধন করতেন। ওই গোপালের মায়ের ক্ষেত্রে তো ঠাকুর কখনো অদ্বৈত বেদান্তের কথা শিক্ষা দেননি, তাকে তো বলেননি গোপাল টোপাল এসব তোমার মনের ভুল, ছাড়ো। ওর মধ্যে দিয়েই তাকে সেই চরম প্রাপ্তি করালেন। যার যায় ভাব সেটাকেই তিনি রক্ষা করে তার পূর্ণতা প্রাপ্তি করাচ্ছেন। তাই এখানে মা জগন্মাতৃকা তাকে যখন বললেন ভাবমুখে থাক, এই ভাবমুখে থাক মানেই হলো গিয়ে যে তিনি যেন একটি আধার রূপে সেখানে বর্তমান। সেই আধার, অর্থাৎ সেই আধারে এসে না পড়া পর্যন্ত কেউ পূর্ণতা প্রাপ্তি হবে না। সেইভাবেই বলছেন সমীপাগত যারা আসছেন তাদের প্রত্যেকের যা যা ভাব আছে সেই অনুযায়ী একটা সম্বন্ধ করে ঠাকুর সেইটি কিন্তু বরাবর মেনটেন করেছেন, কাউকে কখনো কিন্তু ভোলাননি। শ্রী শ্রী জগন্মাতার লাদিনী ও সন্ধিনী শক্তির বিশেষ বিকাশ ক্ষেত্র স্বরূপ যত শ্রীমূর্তির সহিত ঠাকুরের আজীবন মাতৃ সম্বন্ধের কথা এখন সাধারণে প্রসিদ্ধ, কিন্তু পুরুষ ভক্তদিগের প্রত্যেকের সহিত তাহার ঐরূপ এক একটি সম্বন্ধ থাকার কথা বোধ হয় সাধারণে এখনো জ্ঞাত নহে।
সেজন্য ওই সম্বন্ধে কিছু বলা এখানে অপ্রাসঙ্গিক হইবে না। সাধারণত ঠাকুর তাহার ভক্তদিগকে দুই থাকে বা শ্রেণীতে নিবদ্ধ করিতেন, শিবাংশ সম্ভূত ও বিষ্ণু অংশভূত। বিষ্ণু অংশ আর শিব অংশ দুই ভাগে। শিব অংশে যারা জন্ম হয় তারা জ্ঞানী হয়, আর বিষ্ণু অংশে যাদের জন্ম হয় তারা ভক্ত হয়, তাদের ভক্তি ভাব তাদের বেশি থাকে। তাই এই দুই শ্রেণীর ঠাকুর সবসময় ভাগ করছেন। তার সমীপাগত যত ভক্ত আসতেন, ওই দুই শ্রেণীর ভক্তদিগের প্রকৃতি, আচার ব্যবহার, ভজন অনুরাগ প্রভৃতি সকল বিষয়ে পার্থক্য আছে বলিয়া নির্দেশ করিতেন এবং নিজে তাহা সম্যক বুঝিতে পারিতেন। এই যে বললাম গোপালের মা, তিনি গোপাল সেবাটাকেই প্রধান করেছিলেন, এটাকেই ধরে রেখে তিনি কিন্তু সাধন করে গেছেন এতদিন। তাই সেইটাতেই যাতে পূর্ণতা প্রাপ্তি পায়, তাই গোপালের মা কিন্তু সেইভাবেই তিনি করলেন। আবার ভৈরবী ব্রাহ্মণীকেও কিন্তু তার মধ্যে একটু হলেও সেই অপূর্ণতা ছিল, তার মধ্যেও সেই পূর্ণতা প্রাপ্তি তিনি কিন্তু করালেন। জটাধারী এত বড় সন্ন্যাসী, যিনি নিত্য সেই রামলালাকে দর্শন করছেন, খাওয়াচ্ছেন, নামাচ্ছেন, সেই জটাধারীর মতো সাধক, তার মধ্যেও যেন এতটুকু হলেও অপূর্ণতা ছিল, সেই পূর্ণতা প্রাপ্তি হলো। এগুলো তো আমরা আগে আগে পড়ে এসছি কিভাবে সেই পূর্ণতা প্রাপ্তি হলো। যখন জটাধারী দর্শন করলেন, তারপরে তার মধ্যে যে অপূর্ণতা ছিল সেটা পরিপূর্ণ হলো, তখন সেই আনন্দে তিনি সেই স্থান ত্যাগ করলেন। এগুলো তো আমরা পড়েই এসছি আগে। তো বলছেন যার যেরকম ব্যবহার ভক্তের, যার যেরকম ভাব, যার যেরকম আচার নিষ্ঠা, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে করতেন। এবং তিনি কার কিরকম ভাব তিনি বুঝতেও পারতেন। কিন্তু ওই পার্থক্য যে কি তাহা বিশেষ করিয়া পাঠককে বোঝানো আমাদের এক প্রকার সাধ্যাতীত। এগুলো তো আমাদের সাধ্যাতীত। অতএব সংক্ষেপে পাঠক ইহাই বুঝিয়ালেন যে শিব ও বিষ্ণু চরিত্র যেন দুইটি আদর্শ ছাঁচ, টাইপ অর মডেল। এই ছাঁচে ধরুন মা দুর্গার ছাঁচ আছে আর গণেশের ছাঁচ আছে, কি মা লক্ষ্মীর ছাঁচ আছে কুমোরপাড়ায়, মাটিটা দিলেই মাটিটা তো একই, সেই ছাঁচের মধ্যে যা দেব সেই অনুযায়ী কিন্তু মূর্তি উঠে আসবে। আমি এখন দুর্গার যে গণেশের যে ছাঁচ আছে তার মধ্যে মাটি দিয়ে আমি বললাম যে না বাবা এবার লক্ষ্মী বেরিয়ে আসো, দেখলাম যে না, দেখে শূন্যধারী গণেশই তো আছে দেখছি, লম্বোদর গণেশই দেখছি, মা লক্ষ্মীকে তো দেখতে পাচ্ছি না। ছাঁচটা তো ওইটাই। সেই বলছেন যে শিব অংশে যারা আর বিষ্ণু অংশে যারা, সেটা দুটো যেন ছাঁচ হিসেবে ধরতে হবে, এবং ওই দুই ভিন্ন ছাঁচে যেন ভক্তদিগের প্রত্যেকের মানসিক প্রকৃতি গঠিত। এই পর্যন্ত ওই সকল ভক্তদিগের সহিত ঠাকুরের শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আদি সকল প্রকার ভাবেরই সম্বন্ধ স্থাপিত ছিল। অবশ্য বিভিন্ন জনের সহিত বিভিন্ন ভাবে সম্বন্ধ স্থাপিত ছিল। যথা শ্রীযুত নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দের কথায় বলিতেন, নরেন্দ্র যেন আমার শ্বশুর ঘর। নরেন্দ্র যেন আমার শ্বশুর ঘর, আপনাকে দেখাইয়া এর ভিতর যেটা আছে সেটা যেন মাদি, আর নরেন্দ্রকে দেখাইয়া ওর ভিতর যেটা আছে সেটা যেন মদ্দা। স্ত্রী আর পুরুষের যেমন হয়, মাদি আর মদ্দা। বলছেন শ্রীযুত ব্রহ্মানন্দ স্বামী বা রাখাল মহারাজকে ঠিক ঠিক নিজ পুত্র স্থানীয় বিবেচনা করিতেন। সন্ন্যাসী ও গৃহী বিশেষ বিশেষ ভক্তদিগের প্রত্যেকের সহিত ঠাকুরের ঐরূপ এক একটা বিশেষ বিশেষ ভাব বা সম্বন্ধ ছিল, এবং সাধারণ ভক্তমণ্ডলীর প্রত্যেকের প্রতি ঠাকুরের নারায়ণ বুদ্ধি সর্বদা স্থির থাকায় তাহাদের সহিত শান্ত ভাবের সম্বন্ধ যে তিনি অবলম্বন করিয়া থাকিতেন একথা বলা বাহুল্য। এক একটা বিশেষ বিশেষ
ভাব তিনি দেখতেন, যার যেমন ভাব সেই অনুযায়ী তার সাথে সেই সম্বন্ধ গড়তেন। সাধারণত সেই সবাইকে তিনি নারায়ণ রূপেই কিন্তু দেখতেন, বলতেন যে আমি নরেন্দ্রের মধ্যে সেই নারায়ণকে দেখি বলেই তাকে এত ভালোবাসি, যেদিন নারায়ণ দেখতে পারবো না তার মুখও দেখতে পারবো না। বলছেন, কে বললেন? এইটাই তো, এই জন্য তো এখন এত অদ্বৈতের কথা বললাম। এখন শিব আর নারায়ণ কি আলাদা? একই, অর্থাৎ সর্বভাব সমন্বিত। এই যে ঠাকুরের জন্মকাল যে আমরা বিবরণ পাই, এদিকে গদাধর বিষ্ণু স্বপ্নাদিষ্ট হয়েছেন, এদিকে রঘুবীর শিলা পূজিত বাড়িতে, এদিকে যোগীদের শিব মন্দির থেকে আলো প্রবেশ করেছে চন্দ্রামণির গর্ভে। এর থেকে কি প্রমাণিত? সর্বভাব সর্বদেব দেবী স্বরূপ, সর্বভাব সমন্বিত সেই শ্রী ভগবান। আমরা এই যে এখানেই আসছে যে বিভিন্ন ভাবের ভক্তরা বিভিন্ন ভাবে কিন্তু তাকে দেখছে। এমনও তো আছে, অনেক ভক্তরা আছে দেখবেন ঠাকুরকে তুলসীর মালা দেয়, প্রতিদিন তুলসী দিচ্ছে। এমনও আছে প্রতিদিন ঠাকুরকে বেলপাতার মালা দিচ্ছে, জবা ফুলের মালা দিচ্ছে। তা কি ভুল হলো? তা তো নয়। যে যেই ভাবে সেই অনুযায়ী কিন্তু ঠাকুরকে পুজো করছে, এবং তাতেই কিন্তু শান্তি। আমি তাকে রাম হিসাবে যদি পুজো করি, রাম হিসাবেও পুজো করতে পারি। আমি তাকে গণেশ হিসাবে যদি পুজো করি, তাকে গণেশ হিসাবেও পুজো করতে পারি। এই যে জগন্নাথের গজবেশ, এই গজবেশের যে কারণ, তার কারণটা কি? সেই সাউথ থেকে একজন এসছেন, দক্ষিণ দেশীয়, তিনি গানপত্য অর্থাৎ গণেশ উপাসক এসছেন। রাজার সাথে কি কাজ ছিল, রাজার কাছে এসছেন। রাজা বলছেন, আপনি জগন্নাথ দর্শন করেননি? বলছেন, আমি তো গণেশ ছাড়া কাউকে দেখি না, গণেশ আমার ইষ্ট, গণেশ আমার পূজ্য, তাই আমি গণেশকেই সবসময় পুজো করি, গণেশ মূর্তি দর্শন করি, গণেশ ছাড়া তো আমি অন্য কাউকে দেখি না। বলছে, তবু এখানকার জগন্নাথ একবার দর্শন করে আসুন। তারপরে তিনি কি করলেন? জগন্নাথ মন্দিরে গেলেন। গিয়ে তিনি কিন্তু জগন্নাথকে সেই গজপতি রূপেই দেখলেন, গজানন রূপেই দর্শন করলেন। সেই দিনটি ছিল ঠিক এই রথযাত্রার পরেই। সেই দিন আজও কিন্তু তিনি কিন্তু সেই গজানন রূপ ধারণ করেন, ভক্তের জন্য তিনি কিন্তু ধারণ করেন। তাই মহাবীরজির দেখুন আছে আমাদের, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মানি, বলছেন সব পরমাত্মার থেকে অভেদ, আমি সবই জানি। তারপরেই বলছেন মহাবীরজি কি বলেন, তথাপি মম সর্বস্ব রাম কমললোচনা। বলছেন তবুও আমি সবই জানি, সবাই অভেদ, তবু আমার রামের কমললোচন শ্রীচরণ ছাড়া আমি কিন্তু অন্য কিছু চিন্তা করি না। সেই ঘটনায় যদি আমরা দেখি পাওহারি বাবার ক্ষেত্রে, স্বামীজি কতবার 3-4 বার গিয়ে পাওহারি বাবার কাছে দীক্ষা নেবেন বলে বারবার ঠাকুর কিন্তু দর্শন দিচ্ছেন, করুণ ভাবে স্বামীজির দিকে তাকিয়ে আছেন। তার মানেটি কি? ইষ্ট যাতে এদিক ওদিক না হয়, ইষ্টর মধ্যেই সব আছে সেইটি বুঝতে হবে। সেইটি বোঝানোর জন্যই ঠাকুরের এই দর্শন। স্বামীজি সেই দিন বুঝলেন যে না, ওই যে ঠাকুরের কথায়, এক বদনার কাছে লজ্জা ত্যাগ করেছি, বারবার কি আর বদনা আমি বদলাবো? তা তো নয়। অর্থাৎ একজনের কাছে মাথা বিকিয়েছি, আবার বারবার কোথায় মাথা বিকোবো, সেটা নয়। তথাপি মম সর্বস্ব রাম কমললোচনা। তাই শ্রীরামের চরণ যুগলই আমার কিন্তু একান্ত। তাই শ্রীকৃষ্ণ যখন দ্বারকাধীশ হয়ে আছেন, একবার তার খুব ইচ্ছা হলো মহাবীরের সাথে দেখা করতে। মহাবীর তো সীতার বরে, তিনি তো অমর। তিনি তখন চিত্রকূট পর্বতে ছদ্মবেশে আছেন, সেখানেই সাধন ভোজন করছেন। আর এই রামনবমীর দিন তিনি
খুব আয়োজন করে সবাইকে শ্রীরামের প্রসাদ নিবেদন করেন এবং নিজের হাতে পরিবেশন করেন। তো বলরামকে বলে দাদাকে পটিয়ে শ্রীকৃষ্ণ বললেন, দাদা এবার চলো না আমার সাথে। বলরামকে নিয়ে শ্রীকৃষ্ণ বললেন যে অনেকদিন মহাবীরকে দেখিনি, একবার মহাবীরের দর্শন করে আসি। বলরাম আবার বললেন যে তুমিও যত সব লীলা করতে, আবার কি হলো, যে চলো না একবার যাই। তারা সেই গুপ্তভাবে ফকিরের বেশে সেই পঙ্গতে গিয়ে বসেছেন। মহাবীরজি, হনুমানজি, তিনিও ছদ্মবেশে তিনি এসে প্রসাদ নিবেদন করছেন, শ্রীরামের প্রসাদ সেই পঙ্গতে দিতে দিতে যেই শ্রীকৃষ্ণের সামনে এসছেন, শ্রীকৃষ্ণের চরণ দুটো দেখতে পেয়েই মহাবীরজি এখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। এই চরণ, আর তো মাথা উঠছে না, বলছে এই চরণ তো আমার খুব পরিচিত চরণ, এই চরণের জন্যই তো আমি পড়ে রয়েছি। তখন মহাবীরজি এখানে দাঁড়িয়ে পড়েছে, আর শ্রীকৃষ্ণরূপী সেই ফকির তিনি বলছেন যে কি হলো, আমাদের দাও, আমাদের পরিবেশন করো। তখন মহাবীরজি নতজানু হয়ে বলছে, কেন প্রভু এমন অছিলায় কেন, এই লীলা কেন, এমন ছদ্মবেশে কেন এখানে এসে তুমি আমাকে এমন পাপের ভাগী করছো কেন, ভিখারির মতো তুমি এখানে বসেছো, ফকিরের মতো। বলছে আরে তোমার প্রসাদ খেতেই তো এসছি এখানে আমি। না, কিন্তু মহাবীরজি মুখ তুলছেন না। শ্রীরামের শ্রীচরণ যুগল ছাড়া তিনি অন্য কিছু দর্শন করেন না, তাই মাথা নিচে রেখেছেন ওই চরণ যুগল দর্শন করেই। তখন বলছেন যে একবার মুখ তুলে দেখো। বলছে না প্রভু, তুমি সেই রূপ আমাকে দেখাও। তখন দাদাকে আবার বলরামকে বললো যে কি আর করা যাবে, তুমি লক্ষণের রূপ ধরো। এদিকে রুক্মিণী দেবীকে সংবাদ পাঠানো হলো যে তুমি তাড়াতাড়ি সীতার ড্রেস করে চলে এসো। এসে আবার সেই ত্রিমূর্তিতে যখন দাঁড়ালো, তখন মহাবীরজি মাথা তুলে প্রাণ ভরে দর্শন করে বললে যে প্রভু আমার খুব ইচ্ছা ছিল এই যুগে আমি তোমার এই রূপ দর্শন করব, তাই আজকে আমার ইচ্ছা তুমি পূর্ণ করলে। ভক্তের ইচ্ছা তুমি সবসময় পূর্ণ করো, তাই তুমি ধন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তখন বলছেন এইভাবে ভক্তের ইচ্ছা তিনি পূর্ণ করেন। যে যার যেই ভাব, তিনি রামরূপ ছাড়া অন্য কিছু দর্শন করবেন না, কৃষ্ণরূপ দর্শন করবেন না বলছেন। তাই সেই শ্রী রাম রূপেই তিনি কিন্তু সেই দর্শন দিলেন এবং মহাবীরজিকে কৃতার্থ করলেন, আবার ফিরে গেলেন। এই হলো গিয়ে ভগবান। তার ইচ্ছায় তিনি কিন্তু সবই পারেন, কিন্তু ভক্তের যার যেই ভাব, যার যেই ইচ্ছা, তিনি সেইভাবেই কিন্তু পূরণ করেন। বলছেন সাধারণের মধ্যে তিনি সেই নারায়ণ বুদ্ধিতে সবাইকে দেখতেন এবং শান্ত ভাবের সম্বন্ধ তাদের সাথে করতেন। ভক্তদের প্রত্যেকের ভিতকার প্রকৃতি দেখিয়াই ঠাকুরের তাঁদের সহিত ঐরূপ ভাব বা সম্বন্ধ স্থাপিত হইত। কারণ ঠাকুর বলিতেন মানুষগুলোর ভেতর কি আছে তা সব দেখতে পাই। যেমন কাচের আলমারির ভেতর যা যা জিনিস থাকে সব দেখা যায়, সেই রকম যাহার যেরূপ প্রকৃতি সে তৎ বিপরীতে কখনই আচরণ করিতে পারে না। কাজেই ভক্তদিগের কাহারও ঠাকুরের ওই সম্বন্ধ বা ভাবের বিপরীতে গমন বা আচরণ কখনো সাধ্যায়ত্ত ছিল না। আজও আমরা সেটা খুব ভালোভাবেই দেখতে পাই আমাদের সাধুদের মধ্যে। কারু কারু আছে ভীষণ ভক্তি ভাব, মন্দিরে যাবে, পুজো করবে, অনেকক্ষণ ধরে জপ করবে, ঠাকুরের কাছে বসে থাকবে। আবার কারুর কারুর আছে এই শ্রদ্ধায়ের উপরে, জ্ঞানের উপরে বিশাল একটা ভাব, সারাক্ষণ শাস্ত্রাদি পাঠ করছে। আবার কারুর কারুর আছে সারাক্ষণ কাজের মধ্যে আছে। এই চারটে ভাব কিন্তু প্রকৃতি একেবারে সব সময় দেখা যাচ্ছে, আজও আমরা দেখতে পাই। আবার কারু কারু এই যোগের ভাব, এটা যেন গম্ভীর ভাব সব সময়,
যোগ নিয়ে চিন্তা করছেন, একটু ধ্যান করতে ভালোবাসেন, একটু সুযোগ পেলেই গিয়ে ধ্যানে বসে যান ইত্যাদি। এই চারটে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। কারোর জন্য কিন্তু একবারও বলা হচ্ছে না যে তুমি এইভাবেই চলো, না, যার যেই ভাব সেই অনুযায়ী তুমি চলো। প্রত্যেক ভাব সমন্বিত, যেন সবার জন্য এখানে আশ্রয় আছে। যেমন এটি বড় বট গাছ, তার মধ্যে কত রকমের পাখি এসে আশ্রয় নেয়। শুধুমাত্র পাখি তাও নয়, কত জীব জন্তু এসে বোধহয় সেই গাছটাতে আশ্রয় নেয়। আবার সময় মতো মানুষও সেখানে আশ্রয় নেয় তার তলায় বসে ছায়ার জন্য। ঠিক সেই রকমই যেন সেই মহীরুহ রূপে তিনি বর্তমান। যার যেমন আশ্রয় তিনি সেইভাবেই কিন্তু আশ্রয় প্রদান করেন। বলছেন বিপরীতে, তার বিপরীতে যখনই দেওয়া হবে তখনই কিন্তু সেটা ওলট পালট হওয়ার ভয় থাকছে। কেউ একজন জ্ঞানমার্গী হয়তো, সে সাধ্যায়, তার কাছে জ্ঞান চর্চা এইসব খুব ভালো লাগে, তাকে যদি আমি মন্দিরে গিয়ে বলি যে তুমি গিয়ে দুবেলা পুজো করো, সে কিন্তু 2 দিন পুজো করার পরেই বলবে তো আর ভালো লাগছে না আমার, এইসব বাহ্যিক পুজো টুজো এগুলোর থেকে আমার এই ভালো, জ্ঞান চর্চাই ভালো। তখন তাকে দিয়ে সেটা হয় না। ঠিক সেই অনুযায়ী কিন্তু আমাদেরও কাজের কিন্তু ভাগ করা হয়। যার যেমন ইচ্ছা, যার যেমন রুচি, সেই অনুযায়ী কিন্তু কাজ দেওয়া হয়। যদি কখনো অপর কাহারও দেখা দেখি বিপরীত ভাবে আচরণ করিত, তো ঠাকুর তাহাকে বিশেষ বিরক্ত হইতেন। দেখা দেখি, এখানে আরেকজনেরটা দেখে আমি শুরু করে দিলাম, ও এইভাবে পড়াশোনা করছে তাই আমিও পড়াশোনা করে দিলাম, হবে না। দেখা দেখি করলেও না, আমার প্রকৃতিগত ভাবে কিন্তু আমাকে সেই সাধন ভজনে লিপ্ত হতে হবে। ঠাকুর বিরক্ত হতেন, বলছেন তাহার ভুল বেশ করিয়া বুঝাইয়া দিতেন। যথা শ্রীযুত গিরিশকে ঠাকুর ভৈরব বলিতেন। ভৈরব অর্থাৎ তেজস্বী খুব। দক্ষিণেশ্বরে কালীমাতার মন্দিরে ভাব সমাধিতে তাহাকে একদিন ঐরূপ দেখিয়াছিলেন। শ্রীযুত গিরিশের অনেক আবদার ও কঠিন ভাষা তিনি হাসিয়া সহ্য করিতেন, কারণ তাহার ঐরূপ ভাষার আবরণে অপূর্ব কমল একান্ত নির্ভরতার ভাব যে লুক্কায়িত তাহা তিনি দেখিতে পাইতেন। গিরিশের দেখা দেখি ঠাকুরের অপর জনৈক প্রিয় ভক্ত একদিন ঐরূপ ভাষা প্রয়োগ করায় ঠাকুর তাহার প্রতি বিশেষ বিরক্ত হন। ঠাকুরের বিরক্তির কারণ দেখুন, ঠাকুর লক্ষ্য করছেন যে সেই গিরিশকে ফলো করেছে, অনুকরণ করেছে, তাই গিরিশের মতো করে কথা বলছে। বলছেন না, তোমার তো ভাষা সেরকম হওয়ার উচিত নয়। এবং পরে তাহার ভুল তাহাকে বুঝাইয়া দেন। যাক, এখন সেসব কথা আমাদের বক্তব্য বিষয়ী বলিয়া যায়। ভাব মুখাবস্থিত ঠাকুর ঐরূপে স্ত্রী বা পুরুষ প্রত্যেক ভক্তের নিজ নিজ প্রকৃতিগত আধ্যাত্মিক ভাব সম্যক বুঝিয়া তাহাদের সহিত তদ্ভাব অনুযায়ী একটা সপ্রেম সম্বন্ধ সর্বকালের জন্য পাতাইয়া রাখিয়াছিলেন। তত্ত্ব ভাব সম্বন্ধ আশ্রয়ে তাহাদের প্রত্যেককে ভগবত দর্শন লাভের পথে যে কি রূপে কত প্রকারে অগ্রসর করাইয়া দিতেন তাহার কিঞ্চিত পরিচয় এখানে পাঠককে আমাদের দেবেন, দিয়ে পরিসমাপ্তি। বলছেন, অদ্বৈত ভাবভূমি হইতে নামিয়া আসিয়া ঠাকুর স্বয়ং সখ্য বাৎসল্য মধুর রস উপলব্ধির জন্য সাধনা করিয়া তত্ত্ব ভাবের পরাকাষ্ঠা প্রাপ্ত হইয়াছিলেন। সেই নির্বিকল্প সমাধি লাভ হয়েছে, তারপরেও কিন্তু ঠাকুর এই শান্ত দাস্য বাৎসল্য এইসব ভাব সাধন করেছেন। অনেক পরে তো জটাধারী এসছেন বাৎসল্য ভাবের সাধন শেখাতে, তার অনেক আগে কিন্তু তোতাপুরি।
একেবারে পরাকাষ্ঠা, বলছেন পরাকাষ্ঠা দেখাচ্ছেন। তার অনেকদিন পর যখন ভক্তেরা অনেকে তাহার নিকট উপস্থিত হইয়াছেন, তখন একদিন ঠাকুরের ভাবাবস্থায় ইচ্ছা হয় ভক্তদেরও ভাব সমাধি হোক, এবং জগদম্বার নিকট ওই বিষয়ে প্রার্থনা করেন। তাহার পরই ভক্তদিগের মধ্যে কাহারো কাহারো ঐরূপ হইতে থাকে। ঐরূপ ভাবাবস্থায় তাহাদের বাহ্য জগৎ ও দেহাদিবোধ কতকটা কমিয়া যাইয়া ভিতরের কোনো একটি বিশেষ ভাবপ্রবাহ, যথা কোনো মূর্তি চিন্তা এত পরিস্ফুট হইত যে ওই মূর্তি যেন জ্বলন্ত জীবন্ত রূপে তাহাদের সম্মুখে অবস্থিত হইয়া হাসিতেছেন, কথা কহিতেছেন ইত্যাদি তাহারা দেখিতে পাইতেন। ভজন সঙ্গীত আদি শুনিলেই তাহাদের প্রধানত ঐরূপ হইত। ঠাকুরের আরেক দল ভক্ত ছিলেন, যাহাদের সঙ্গীত আদি শুনিলে ওরূপ হইত না, কিন্তু ধ্যানাদি করিবার কালে দেবমূর্তাদি সন্দর্শন হইত। প্রথম প্রথম কেবলমাত্র দর্শনই হইত, পরে ধ্যান যত গাঢ় বা গভীর হইতে থাকিত, তত ওই সকল মূর্তির নড়া চড়া, কথা কোয়া ইত্যাদিও তাহারা দেখিতে পাইতেন। আবার কেহ কেহ প্রথম প্রথম নানা প্রকার দর্শনাদি করিতেন, কিন্তু ধ্যান আরো গভীর ভাব প্রাপ্ত হইলে আর ঐরূপ দর্শনাদি করিতেন না। এই কত রকমের ভাবাশ্রয় দেখুন, ভাবাশ্রয়ীরা সব ঠাকুরের কাছে এসে জুটেছে। কারোর ধ্যান করতে ভালো লাগছে, ধ্যান করতে করতে দর্শনাদি করছেন। সেই ধ্যান যখন গাঢ় হচ্ছে, তখন সেই যে মূর্তি দর্শন করছিলেন, সেই মূর্তির নড়াচড়া, কথা বলা সব দেখছেন। আবার কারুর আছে কিছুক্ষণ ধ্যান করার পরে সেই মূর্তি টুর্তিও সব উড়ে যেত, অর্থাৎ সেখানে কিছুই দেখতে পেতেন না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে শ্রীরামকৃষ্ণ দেব ইহাদের প্রত্যেকের দর্শন ও অনুভবাদির কথা শ্রবণ করিয়াই বুঝিতেন কে কোন থাক বা শ্রেণীর এবং কাহার পক্ষে কি প্রয়োজন, এবং পরেই বা তাহারা প্রত্যেকে কি দর্শনাদি করিবেন। দৃষ্টান্তস্বরূপ আমরা এখানে একজনের কথাই বলি। আমাদের একটি বন্ধু স্বামী অভেদানন্দ, সেই স্বামীজির কথায় আছে তো, কাশীপুর উদ্যান বাটিতে হয়েছিল। শ্রীরামকৃষ্ণদেবের দ্বারা উপদিষ্ট হইয়া ধ্যানাদি করিতে আরম্ভ করিলেন, এবং প্রথম প্রথম ধ্যানের সময় ইষ্টমূর্তি নানাভাবে সন্দর্শন করিতে লাগিলেন। যেমন যেমন দেখিতেন, কয়েকদিন অন্তর দক্ষিণেশ্বরে আসিয়া উহা ঠাকুরকে জানাইতেন। ঠাকুরও শুনিয়া বলিতেন, বেশ হইয়াছে, অথবা এইরূপ করিস ইত্যাদি। পরে একদিন ওই বন্ধুটি ধ্যানের সময় দেখিলেন যত প্রকার দেবদেবীর মূর্তি একটি মূর্তির অঙ্গে মিলিত হইয়া গেল। ঠাকুরকে ওই কথা নিবেদন করায় ঠাকুর বলিলেন, যা, তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল। বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, অর্থাৎ সেই চরম দর্শন বলা হচ্ছে। ইহার পর আর দর্শন হইবে না, বলছেন আর দর্শন হবে না। কিন্তু সেই নারদের ক্ষেত্রে আমরা জানি, নারদ কঠোর সাধন করছেন, ভগবান এসে প্রকটিত হয়ে তাকে দর্শন দানে কৃতার্থ করলেন। তারপরেই অন্তর্হিত হলেন। নারদ খুব বিমর্ষ হয়ে বসে রইলেন, বলে, প্রভু, এই দেখছিলাম এত সুন্দর দর্শন, আবার কোথায় লুকিয়ে গেলে? আবার দেখা দাও, দর্শন দাও। বলছে, না, আর দর্শন হবে না, ওই একবারই, ওই যে একবারই দর্শন, এই যা হয়েছে, এবার তুমি সেটা ভিতরে ধারণ করো, এবং সেইভাবে তুমি সেই নাম গুণগান কীর্তন করে যাও, এতেই তোমার হয়ে যাবে। তাই নারদ সেই যে রূপ পরিগ্রহ করেছিলেন ভগবান, সেই রূপ তিনি ভিতরে ধারণ করে একবার মাত্র দর্শনে, তাই বলতেই বলে কথায় যে একবার দর্শনে যদি নারদ মুনি হওয়া যায়, তাহলে 2-3 বার দর্শন করলে কি হওয়া যাবে? একবার মাত্র পেয়েছিলেন দর্শন, আর মূর্তি কিন্তু দর্শন হয়নি, এই একবারেই। এইবার কালী মহারাজকেও, অভেদানন্দজিকেও ঠাকুর বলে দিলেন, বৈকুণ্ঠ দর্শন হয়ে গেছে, আর কিন্তু তোমার দর্শন হবে না।
আমাদের বন্ধু বলেন, বাস্তবে কি তাহাই হইল, ধ্যান করিতে করিতে কোনো মূর্তি আর দেখিতে পাইতাম না। অর্থাৎ নিরাকারে মন এবার স্থিত হবে, নিরাকারে পৌঁছে গেল। শ্রী ভগবানের সর্বব্যাপিত্বাদি অন্য প্রকারের উচ্চ ভাব সমূহ আসিয়া হৃদয় অধিকার করিয়া বসিত। অর্থাৎ ভগবান শুধুমাত্র সেই মূর্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, সর্বব্যাপিত্ব। এই যে সমষ্টিতে এই ব্যষ্টি, ব্যষ্টিতে এই সমষ্টি, এইটাই সর্বব্যাপিত্ব। তাই ঈশাবাস্য উপনিষদে আমাদের বলছেন, ঈশাবাস্যম ইদগ্গম সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চ আত্মনি। সর্বভূতে হিতে রতা, সর্বভূতে তিনিই রয়েছেন, তাই আমাদের সর্বভূত হিতে করতে হবে। সর্বভূতের হিত কেন চিন্তা করব? কেননা তিনিই যে বর্তমান সর্বভূতে, তাই সর্বভূতে হিত করতে হবে। একে মারবো আর একে আদর করব, তাহলে তো আমি দুই দেখলাম। সবার প্রতি আমি সহানুভূতিশীল হব, সবার প্রতি আমি সেবাপরায়ণ হব, সবার প্রতি আমি মিষ্টভাষী হব, সবার প্রতি আমি গুণগ্রাহী হব, তখনই তো সেই সমতা আসবে। তখনই আমি কিন্তু সেই এক বই আর দ্বিতীয় দেখতে পাবো না। বলছেন সর্বব্যাপিত্ব বা অন্য প্রকারের উচ্চ ভাবসমূহ আসিয়া হৃদয় অধিকার করিয়া বসিত। আমার তখন মূর্তি দর্শন করা বেশ লাগিত। বন্ধু বলছেন, এতদিন ধ্যান করতে বসলেই মূর্তি আদি দর্শন করতেন, বেশ লাগতো তো, খুব ভালো লাগতো না? আনন্দ লাগতো বিভিন্ন মূর্তি, যাহাতে আবার ওইরূপ দর্শন আদি হয় তাহার চেষ্টাও খুব করিতাম। কিন্তু করিলে কি হইবে? কিছুতেই আর কোনো মূর্তির দর্শন হইত না, ওইটি পার হয়ে চলে গেছে। এই তো প্রাইমারি স্কুল পাস করে গেলে আমাকে আর প্রাইমারি স্কুলে বসতে দেবে? বলে না না, ওইটা পাস হয়ে গেছে, তোমাকে আর ঢুকতেই দেবে না, না উঁচু স্কুলে যাও। আবার উঁচু স্কুল থেকে পাস করে গেলে আমি কলেজে চলে গেলাম, এখান থেকে বললাম যে না আমি আবার স্কুলে ভর্তি হতে চাইছি, বলে ও তো হবে না, তোমার পাস করা হয়ে গেছে, তুমি এবার উঁচু ক্লাসেই যাও। ঠিক সেই রকমই যেন একবার নিরাকার দর্শন হয়েছে, তার মানে আর কিন্তু পাচ্ছে না। বলছে চেষ্টা করিতাম, কিন্তু করলে কি হইবে? কিছুতেই আর কোনো মূর্তির দর্শন হইত না। সাকারবাদীদের প্রতি ঠাকুরের উপদেশ। এবার পরের দিন আসছে সাকারবাদী যারা মূর্তি উপাসক তাদের। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তম রামকৃষ্ণং শিরসা নমামः। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।